আমাদের পবিত্র মাহে রমজানুল মুবারক, ঠিক না ভাই? রমজানুল মুবারকের জন্য কি সবাই তৈয়ার আছেন? সবাই তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? 30টা রোজা রাখবো যেভাবেই হোক ইনশাআল্লাহ। একটা বছর পর আমাদের মাঝে রমজান আসতেছে, আমরা সবাই খুশি না বেজার? একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান, ঠিক না ভাই? ঠিক। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান। করব নামাজ রোজা পড়ব তারাবি, নামাজের সাথে আছে বেহেশতের চাবি। তাই দেখে ইবলিস করে আনচান, তাই দেখে ইবলিস করে আনচান। একটি বছর পরে এলো রমজান, রহমত নাজাতের নিয়ে আহ্বান, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আবার দেখবেন এই রমজানের মধ্যে একদল আছে অজুহাত দেয়, কয় আমার গ্যাস্ট্রিক, এই কারণে রোজা রাখতে পারি না। আছে না নাই? সব কাজ ঠিকঠাক মতো চলে, রোজা এলেই তার সমস্যা। আছে না নাই? সব কাজে ঠিক মতো চলে দিন রাত, নামাজ রোজার বেলায় যত অজুহাত, ঠিক না ভাই? ঠিক। যারা ঠিক কয় না বুঝবেন তারা ওই গ্রুপ। এবার দেখবেন একটু চেহারাগুলো ঘুরে ঘুরে দেখেন। সব কাজই ঠিক মতো চলে দিন রাত, নামাজ রোজার বেলায় যত অজুহাত, ঠিক না ভাই? ঠিক। এই তো এইবার ঠিক আছে, মুরব্বীরাও কয় ঠিক। তার মানে এই ঠিকটা এতক্ষণ কই আছিল। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ রোজাগুলো আদায়েরও তৌফিক দান করে দিন, বলেন আমিন। এই দুইটা বিষয় একটু টাচ দিয়ে দিলাম। হয়তো অনেকে মন খারাপ করতেছে, কি রে হুজুরে আয়াত পড়লো কি আর আলোচনা করতেছে কি? না, আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় এতটুকু জেহেন দিয়েছে, এখানে বসেছি আপনাদের দোয়ায়। তো কোন বিষয় আলোচনা শুরু করেছি এটা এবং শুরু করব কোন সময় এটা আমার জানা আছে। আমি আমার পয়েন্ট থেকে কখনোই দূরে সরে যাব না। আমি শুরু করেছি সূরা বাকারার আয়াত, মনে আছে তো? সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, তারপরে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের কিছু গুণ বর্ণনা করেছে। আজকে আমরা সেই গুণ সম্পর্কে আলোচনা করব। আর আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের ভিতরে আল্লাহ রসুল এখানে 5টা নসিহা করেছে আমাদেরকে। তো আলোচনার কোরআনের যে আয়াত এখানেও 5টা বিষয় রয়েছে, আর হাদিসের যে অংশ এখানেও 5টা বিষয়। 5 আর 5 দোহারের মানুষ দেখবো অঙ্ক জানেনি। 5 আর 5 কত হয়? 5 আর 5 কত হয়? নাই, ফেল করছে। এটা উত্তর হবে 3টা। এই তো এই কিছুটা পারছে। 5 5 55, 5 5 যোগ করলে 10, 5 5 বিয়োগ করলে 0। উত্তর হবে 3টা। তাইলে আপনি বুদ্ধিমান, নাহলে আটকায় যাবেন। দেখেন বিয়ে বাড়িতে অনেক সময় দুলাবাড়ি আটকায় বিভিন্ন মানে টুকটাক যে প্রশ্নগুলো করে, একবারে কমন বুঝতে, কিন্তু ভিতরে অনেক ব্যাস আছে না নাই? দেখ আপনাদের উত্তর ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর রয়েছে। এই 3টি অক্ষরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বিষয় লুকায় রেখেছেন, যেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরের মাধ্যমে কাফের মুশরিকের দাঁত ভাঙা একটা জবাব, যেই জবাবটা এই 3 অক্ষরের ভিতরে লুকায়িত। পয়গম্বর যখন দাওয়াতের আমল করে মক্কার ভিতরে, কাফের বেঈমানের দল আয়েশা বলে, মুহাম্মদ তুমি কোরআন বানায় বানায় বলো এটা তোমার রবের কোরআন না। আল্লাহ আলিফ লাম মিম এটা নাজিল করে আমার পয়গম্বরকে বললেন, পয়গম্বর যারা বলে আপনি বানায় বানায় বলেন তাদেরকে বলেন এই আলিফ লাম মিমের অর্থ কি। যদি ওরা বলতে পারে তাইলে ওরা সাকসেস, যদি বলতে না পারে তাইলে আপনি সাকসেস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যে বেঈমানের দল আমার পয়গম্বরকে আয়েশা বলতো এই কোরআন আপনি বানায়া বানায়া বলতেছেন, আল্লাহর রাসূল তাদের সামনে বলতেন আলিফ লাম মিম
এইটার অর্থ কি তাইলে তুমি আমাকে বলে দাও। সাথে সাথে ওরা একেবারে হতভম্ব হয়ে যাইত, কিছুই বলতে পারতো না। এক পর্যায়ে বেঈমান সব এক হয়ে গেছে, কোনোভাবেই মুহাম্মদের সাথে পারে না। তৎকালীন সময় বড় একজন কবি ছিল, যার নাম হলো লাবিব। লাবিব বড় সুন্দর সুন্দর আরবি সাহিত্য জানতো। লাবিবকে বলে, ভাই মুহাম্মদের সাথে কোনোভাবেই পারতেছি না, তুমি মুহাম্মদকে যে কোনোভাবেই হোক দুর্বল বানাইবা। মুহাম্মদ যেমন সূরা বলে তুমি তার বিপরীত সূরা বানায়া মুহূর্তে দেখাইবা, পারবানি? তো বিশাল টাকা দেব তোমাকে। লাবিবকে পারবো, চলেন। লাবিবকে নিয়ে আবু জাহেল, উতবা, সাহেবা সবাই রওনা হয়ে গেছে। নবীর দরবারে আইসা বলে, ও পয়গম্বর, আপনি কোন কোরআন পড়েন, কোন কালাম পড়েন, ওই কালামের সাথে আমাদের চ্যালেঞ্জ। লাবিবকে বলে, মুহাম্মদের কালাম তুমি আগে শুনবা, তারপরে তার বিপরীত একটা বানায়া দেখাইবা। লাবিব বলল, আপনি যে কোরআন পড়েন ওইটা একটা সূরা আমার সামনে তেলাওয়াত করেন। আমার পয়গম্বর 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট্ট সূরাটা তেলাওয়াত শুরু করে দিয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। বড় সূরাটা নবী শুরু করে নাই, এর মধ্যেও কারণ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 30 পারা কোরআনুল কারীম যখন নাজিল করেছেন, এই কোরআনের ভিতরে এমন এক মুআজিজা ঢুকে দিয়েছে, বড় আর ছোট নাই, যেই সূরাই পড়ে এর ভিতরে আলাদা একটা পাওয়ার দিয়েছেন। কি? আল্লাহর পয়গম্বর সূরা কাউসার তেলাওয়াত শুরু করে দিলেন। যখন তেলাওয়াত শুরু করেছে রে ভাই, সঙ্গে সঙ্গে ওই লাবিবের অন্তরের মাঝে কোরআনের একটা মুহাব্বত অটোমেটিক চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই লাবিবকে আনছে মুহাম্মদের বিপক্ষে দাঁড় করাতে, ওই লাবিবের অন্তরের মাঝে কোরআনের মুহাব্বত চালু হয়ে যাইতেছে। আসলে কোরআনের মুহাব্বত চালু করে দেয় কি? আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে, বান্দা আমি এই যে কোরআন তোমাদের কাছে পাঠাইলাম, এই কোরআন যদি কেউ সুন্দর মতো তেলাওয়াত শুরু করে দেয়, এই কোরআনটা এমন এক দামি কোরআন, তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ বলে আমি আল্লাহ নিজে তার ঈমান আগের থেকে কোটি গুণে বাড়ায়া দেই। তাইলে এই কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন যখন নবী তেলাওয়াত করতেছে, রেখাপাত শুরু হয়ে গেছে লাবিবের অন্তরের মাঝে। আমার পয়গম্বর যখন তার সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেছে রে ভাই, তেলাওয়াত শুনিয়া লাবিব পাগল হয়ে গেছে। লাবিব বলে, আমার জীবনে আমি এত সুন্দর সুন্দর আরবি সাহিত্য বানাইলাম, কিন্তু এত সুন্দর কালাম আমার জীবনেও আমি শুনি নাই। কোরআন শোনার পরে বলে, পয়গম্বর আমার আর জানতে বাকি নাই, এই কোরআন আপনার প্রতি আল্লাহ অবতীর্ণ করেছে। লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষের বানানো কোনো কিতাব নয়। হাদা কালামুল্লাহ, এটা আমার রবের কালাম। ও পয়গম্বর, আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আমি আর আমার পূর্বের ধর্মে থাকতে চাই না, ওইটা বানোয়াট মিথ্যা ধর্ম। আপনি যে ধর্ম নিয়ে আসছেন এটাই হলো চূড়ান্ত সত্য ধর্ম। সুবহানাল্লাহ। নবীর বিরুদ্ধে দাঁড় করাইতে চাইছে, পক্ষে নিয়ে আসছে কে? আবু জাহেল, উতবা, সাহেবা সবাই কি কয় জানেন? কয় মুহাম্মদ শেষ পর্যন্ত তোমারও জাদু করলো। বলেন নাউজুবিল্লাহ। আসলে জাদু না, কোরআনের পাওয়ার। কথা কয় না রে। আরেকটু সংক্ষেপে ছোট্ট একটা কথা বলি। আমার পয়গম্বর মক্কার জমিনে 13 বছর ছিলেন। 13 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর পয়গম্বর তায়েফে গিয়েছিলেন, সেখানে মায়ের খাইলেন। আসার পথে উতবা, সাহেবা দুইজনের বাগানে, আঙ্গুর বাগানে রেস্ট করেছিলেন। সেখান থেকে নাখলা নামক জায়গায় 3 দিন অবস্থান করেছিলেন। ওই নাখলায় 3 দিন ছিলেন। তৃতীয় দিন যেইটা ছিল ফজরের নামাজ, আমার পয়গম্বর তেলাওয়াত শুরু করেছে।
ফজরের নামাজে ইমাম সাহেব কিরাত একটু জোরে জোরে পড়ে, ঠিক না বে ঠিক? আমার মায়ার নবী, তার সাথে একজন মুক্তাদি ছিল যায়েদ বিন হারেস, তার পালক পুত্র। নবীজি ফজরের নামাজে কোরআন তিলাওয়াত করতেছে মধুর সুরে। আল্লাহ তাআলা আমার নবীকে এমন একটা সুর দান করেছেন। আমরা জানি দাউদ পয়গম্বর দুনিয়ার জমিনে তার শ্রেষ্ঠ কণ্ঠ ছিল। দাউদ পয়গম্বর যখন জবুর কিতাবকে তিনি তিলাওয়াত করতেন, সাথে সাথে সাগরের মাছগুলো আইসা কিনারায় ভিড় জমায় যাইত তার মধুর তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। কিন্তু আমার পয়গম্বরের কণ্ঠটা কি পরিমাণ সুন্দর রে ভাই! আল্লাহ তাআলা আমার পয়গম্বরের কণ্ঠটা এত সুন্দর বানাইছেন, দাউদ নবীর তেলাওয়াত শুনিয়া মাছ আইসা হাজির হয়ে যায়, আর আমার পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া আসমান থেকে জিন্নাতের দল আমার পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ।